এই ছেলেটা একটা অদ্ভুত সুপার পাওয়ার পেয়ে যায়, যার ফলে সে যে কোনো কিছুর আসল দাম দেখতে পারত। এই ক্ষমতা দিয়ে সে টাকা রোজগারের কথা ভাবছিল। ঠিক তখনই সেই পুরনো জিনিসের দোকানে দুজন খদ্দের আসে। তখন সে অবাক হয়ে দেখে যে ওই মহিলার মোট সম্পদের পরিমাণ প্রায় 1.3 বিলিয়ন। সেই মুহূর্তে দোকানে উপস্থিত একজন বিশেষজ্ঞ একটা পেন্টিং তুলে মহিলাকে বললেন, এটা একটা সত্যিকারের পুরনো চিত্র এবং এটা তার দাদুর জন্মদিনের জন্য ভালো উপহার হবে। কিন্তু লোকটা দেখতে পায় যে পেন্টিং এর আসল মূল্য মাত্র $250। এই কথা শোনা মাত্র সবাই অবাক হয়ে যায়। দোকানদার কারবার ভুল হতে দেখে দ্রুত বলে উঠল, মাথায় আঘাতের কারণে লোকটা পাগল হয়ে গেছে। বিশেষজ্ঞ অনুভব করলেন যে তার সময় ঝুঁকির মধ্যে রয়েছে, তাই তিনি রেগে গিয়ে তাকে বার করে দেবার চেষ্টা করছিলেন। কিন্তু মহিলা তাকে তার বক্তব্য প্রমাণ করতে বলেন। লোকটা পেন্টিংটা ধরার সাথে সাথে সেটাকে দুটুকরো করে ফেলে। সবাই তাকে তখন পাগল ভাবছিল, কিন্তু তিনি মহিলাকে কাগজ ছুঁয়ে দেখতে বললেন। মহিলা তখন বুঝতে পারে যে এই কাগজটা আধুনিক সময় তৈরি, তার মানে পেন্টিংটা নকল ছিল। কিন্তু বন্ধুরা, এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরপর মহিলা রেগে গিয়ে বিশ্বকে তিরস্কার করলেন, কিন্তু বিশ্বক তার সম্মান ফিরে পাওয়ার জন্য লোকটাকে চ্যালেঞ্জ করলেন। সে উভয় দোকান থেকে একটা জিনিস নির্বাচন করবে, যার দাম সবচেয়ে বেশি হবে সে জিতবে, আর হেরে যাওয়া ব্যক্তি চিরতরে ব্যবসার বাইরে চলে যাবে। লোকটা আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল। দোকানে ঘোরাঘুরির সময় তিনি বুদ্ধের একটা অতি দামি মূর্তি দেখতে পান, তাই তিনি বেশি চিন্তা না করে সেটাকে বেছে নিলেন। কিন্তু মূর্তিটা দেখানোর সঙ্গে সঙ্গে বিশ্বক ঠাট্টা করে বলেন যে এটা নকল। দোকানদারও তখন একই কথা ভাবছিল। এরপর লোকটা হঠাৎ মূর্তিটার মাটি ভেঙে ফেলল। আসল জেড থেকে খোদাই করা মূর্তি ভেতর থেকে জলজল করে। পুরনো জেডের মূর্তির বাজার মূল্য কমপক্ষে 20 মিলিয়ন। আর বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য কয়েন বক্সে বলে যাও।